আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের আলোচ্য বিষয় মুজিজা সম্পর্কে। মুজিজা কাকে বলে এবং মুজিজার কিছু উদাহরণ। মুজিজা বলা হয় যে খরকুন লিল আদা তাজহারু বিমাশিআতিল্লাহি তাআলা বিআইদিল আম্বিয়া। নবীগণের হাতে আল্লাহ তাআলার ইচ্ছায় নবীগণের মাধ্যমে যে সকল অলৌকিক ঘটনা ঘটে তাকে মুজিজা বলা হয়। খরকুন লিল আদা বলা হয় যে সাধারণত যেসব কাজ সাধারণত ঘটা সম্ভব না, যে সকল কাজ সাধারণত ঘটা সম্ভব না, এটা সাধারণত তিন প্রকার। একটা হলো আল্লাহ তাআলার মাধ্যমে প্রকাশ পায়, নবীদের মাধ্যমে এটাকে মুজিজা বলা হয়। আরেকটা হলো আল্লাহ তাআলার ইচ্ছায় প্রকাশ পায়, মুমিন ব্যক্তিদের হাতে, সেটাকে কারামত বলা হয়। আরেকটা হলো যে সেহের, জাদু, যেটা শয়তানদের মাধ্যমে প্রকাশ পায়, তো এটাকেও খরকুন লিল আদা তথা অলৌকিক ঘটনা বলা হয়। তাহলে অলৌকিক ঘটনা তিন প্রকার। একটা হলো যেটা আল্লাহ তাআলার ইচ্ছায় নবীদের মাধ্যমে প্রকাশ পায়, সেটাকে মুজিজা বলা হয়। আর আল্লাহ তাআলার ইচ্ছায় মুমিনদের হাতে যে অলৌকিক ঘটনা প্রকাশ পায়, এটা দ্বিতীয় প্রকার। এরপর তিন নাম্বার আরেকটা প্রকার হলো যে সকল অলৌকিক ঘটনা শয়তানদের মাধ্যমে প্রকাশ পায়, এটাকে সিহর তথা জাদু বলা হয়। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় মুজিজা, অর্থাৎ যে সকল অলৌকিক ঘটনা নবীগণের মাধ্যমে আল্লাহ তাআলার ইচ্ছায় ঘটে। তো আল্লাহ তাআলা সাধারণত নবী রাসূলগণের হাতে এই জাতীয় মুজিজা প্রকাশ করান, অলৌকিক ঘটনা ঘটান নবীগণকে সহযোগিতা করার জন্য, যেন তার উম্মতের লোকজন তার প্রতি ঈমান আনয়ন করে। তাকে যে সম্প্রদায়ের কাছে পাঠানো হয়েছে যেন তারা ঈমান আনয়ন করে, এবং আল্লাহ তাআলাই যে তাকে পাঠিয়েছেন এটা প্রমাণ স্বরূপ আল্লাহ তাআলা বিভিন্ন মুজিজা দান করেন। যেমন মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন 9টি। লাঠি সাপ হয়ে যাওয়া, হাত বগল থেকে বের করলে শুভ্র হয়ে যাওয়া। তো এই সকল মুজিজার মাধ্যমে ফিরাউনের দরবারে তিনি দাবি করেছিলেন যে আল্লাহ তাআলা আমাকে রাসূল হিসেবে পাঠিয়েছেন। ফিরাউন বলল, তোমার প্রমাণ কি? তখন তিনি বললেন যে দুটি মুজিজা, এই দুটি মুজিজা তিনি প্রকাশ করালেন। ফিরাউনের দরবারে তিনি প্রকাশ করালেন, লাঠি ছেড়ে দিলেন, সাপ হয়ে গেল। এরপর আরেকটি হলো বগল থেকে হাত বের করলেন, শুভ্র হয়ে গেল, অর্থাৎ শ্বেতরোগ হওয়া ছাড়াই শুভ্র হয়ে গেল। তো এরপর আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে নানান মুজিজা দিয়েছেন। তিনি মাটি দিয়ে পাখি তৈরি করে আল্লাহর নামে ফু দিলে তখন এটা পাখি হয়ে উড়ে যেত। এরপর মৃত ব্যক্তিকে যখন তিনি বলতেন কুম বিইযনিল্লাহ, আল্লাহর অনুমতি ক্রমে ওঠো, দাঁড়াও, তখন সে জীবিত হয়ে যেত। এরপর কুষ্ঠরোগী, শ্বেতরোগী, অন্ধ ব্যক্তি, এই সকল ব্যক্তিদের মুখ মাসাহ করলে, শরীর মাসাহ করে দিলে তাদের এই রোগ ব্যাধি দূর হয়ে যেত, ভালো হয়ে যেত আল্লাহ তাআলার ইচ্ছায়। এরপর কে কি খেয়েছে এটা তিনি বলে দিতে পারতেন, কার পেটে কি আছে, কি খাবার সে খেয়েছে সেটা তিনি বলে দিতে পারতেন, এবং কোথায় কোন খাবার লুকিয়ে রাখা হয়েছে এটা তিনি বলে দিতে পারতেন। তো এই যে বিষয়গুলি আল্লাহ তাআলা দিয়েছিলেন ঈসা আলাইহিস সালামকে, তো অনুরূপভাবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানান মুজিজা দেওয়া হয়েছে। তো সেই সকল মুজিজার কয়েকটি উদাহরণ ইনশাআল্লাহ পেশ করব, কারণ এর মাধ্যমে আমাদের ঈমান বৃদ্ধি পাবে যে আল্লাহ তাআলার অস্তিত্ব আছে। আল্লাহ তাআলাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেছিলেন, তার হাতে এই সকল মুজিজা প্রকাশ করিয়েছিলেন। এটার মাধ্যমে আল্লাহ তাআলার অস্তিত্বের প্রমাণ এই সকল মুজিজা, এবং সেই সাথে নবী রাসূলগণ যে সত্য, তারা যে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত, তার অনুপম দৃষ্টান্ত হলো এই সকল মুজিজা। তো প্রথম উদাহরণ সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মক্কার কুরাইশরা তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাবি করলো যে আপনি
আপনি মুজিজা প্রকাশ করেন। আর মুজিজা হলো যে এই পাহাড়টাকে এই চন্দ্রকে আপনি দ্বিখণ্ডিত করে দেখান। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাত দ্বারা ইশারা করলেন। ইশারা করার পর এই চন্দ্র বিদীর্ণ হয়ে গেল, চন্দ্র দুই খণ্ড হয়ে গেল। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমরা দেখলাম যে এই যে হীরা আছে জাবালে নূর গারে হীরা, তো এই জাবালে নূরটা আমরা দেখতে পেলাম যে দুই পাশে হয়ে গেছে, অর্থাৎ চাঁদের এক খণ্ড এই জাবালে নূরের অপর পাশে, আরেক খণ্ড অপর পাশে, এইভাবে আমরা দ্বিখণ্ডিত অবস্থায় চাঁদটাকে দেখতে পেলাম। চাঁদ হলো এই পৃথিবীর মতো এরকম মাটির ভূখণ্ড, বিশাল ভূখণ্ড। এইটা দুই ভাগ হয়ে আলাদা হয়ে দাঁড়িয়ে যাওয়া, এটা কিন্তু বিরাট মুজিজা। কারণ আপনারা জানেন এই পৃথিবী যদি ফাটল ধরে, এখানে কিন্তু আগ্নেয়গিরি বেরিয়ে আসবে, আগুনের লাভা, ভূগর্ভে আগুনের লাভা আছে, এই আগুনের লাভা বের হয়ে এই পৃথিবী ধ্বংস করে দেবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের ইশারায় পৃথিবী দুই খণ্ড হয়ে গেল, অর্থাৎ চন্দ্র দুই খণ্ড হয়ে গেল, কিন্তু এখানে এই জাতীয় আগ্নেয়গিরীয় জাতীয় কোনো কিছু প্রকাশ পায়নি। এটা আল্লাহ তাআলার বিশেষ ক্ষমতা বলে হয়েছে। অন্যথায় এই জাতীয় ভূখণ্ডের প্রত্যেকের নিচে ভূগর্ভে আগ্নেয়গিরি রয়েছে, আগুন ফেটে গেলে আগুন বের হবে। তো এমন কিছু ঘটে নাই, এটা আল্লাহ তাআলার একটা বিশাল মুজিজা। মহান রব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করেছেন, ইকতারাবাতিস সাআ ওয়ানশাক্কাল কমার, কিয়ামত নিকটবর্তী হয়েছে, চন্দ্র বিদীর্ণ হয়েছে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের ইশারায় এই চন্দ্রটা বিদীর্ণ হয়েছিল। তাহলে এটা একটা বড় একটা মুজিজা। মক্কার কুরাইশরা চুক্তিবদ্ধ ছিল যে যদি এই মুজিজা আপনি দেখাতে পারেন তাহলে আমরা ঈমান আনব। পরবর্তীতে তারা ঈমান আনে নাই। তারা বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জাদু করেছেন, জাদুর বলে আমরা এই চন্দ্রকে দ্বিখণ্ডিত হিসেবে দেখতে পাইছি। এরপর তাদের মধ্য থেকে যারা বিজ্ঞ তারা বলল, যদি তিনি আমাদেরকে এখানে জাদু করে থাকেন তাহলে অন্যান্য অঞ্চলে যারা বসবাস করে তাদেরকে জাদু করতে পারেন নাই, কারণ জাদুকরদের এত ক্ষমতা নেই যে সবাইকে জাদুগ্রস্ত করবে। তখন পরবর্তীতে তারা বিভিন্ন প্রতিনিধি দল যখন মক্কায় এসেছে তাদেরকে জিজ্ঞাসা করেছে যে তোমরা এরকম চন্দ্র বিদীর্ণ হতে দেখেছো কিনা? তখন তারা বলেছে হ্যাঁ আমরা দেখেছি। তাহলে মক্কার কুরাইশদেরকে আল্লাহ তাআলা এই বড় একটা মুজিজা দেখিয়েছিলেন। এরপর দ্বিতীয় যে উদাহরণ মুজিজার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজার, তার মধ্যে অন্যতম হলো যে আপনারা জানেন সূরা জিন আল্লাহ তাআলা অবতীর্ণ করেছে। সূরা জিন, আন্নাহু ইসতামা নাফারুম মিনাল জিন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আর রহমান পাঠ করতেছিলেন। খেয়াল রাখবেন, মনে রাখবেন, সূরা আর রহমান পাঠ করতেছিলেন। আর রহমান পাঠ করার সময় তখন একদল জিন জাতি তারা সাধারণত আসমানে তারা বিচরণ করত, একজন আরেকজনের উপর উঠতো, চড়তো, এইভাবে চড়ে চড়ে আসমান পর্যন্ত পৌঁছাইতো। এবং ফেরেশতারা পরস্পরের সাথে যে ফয়সালা আল্লাহ তাআলা যে সকল ফয়সালা করেছেন সেই ফয়সালার বাণী তারা যে আদান প্রদান করে এক ফেরেশতা আরেক ফেরেশতাকে, ওইটা তারা শোনার চেষ্টা করত যে পৃথিবীতে সামনে কি ঘটবে। তো এটা শুনতো তারা নিরাপদে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের পর তখন তাদেরকে আর শুনতে দেওয়া হয় না। তারা এরকম একজনের উপর আরেকজন এইভাবে চড়ে যখন আসমানে পুত পেতে বসে থাকে খবর শোনার জন্য, তখন উল্কা মারা হয়, ফেরেশতারা উল্কা মারে, আগুনের দলা তাদের উপর নিক্ষেপ করে। তো তারা চিন্তা করলো এতদিন আমরা নিরাপদে শুনতাম, এখন হঠাৎ করে এমন কি হলো, পৃথিবীতে এমন নিশ্চয়ই বড় কোনো ঘটনা ঘটেছে যে কারণে আমাদেরকে উল্কা নিক্ষেপ করা হয়, কারণ পূর্বে তো আমাদের উপর উল্কা নিক্ষেপ করা হয় নাই। তখন তারা খুঁজতে বের হলো, ছড়িয়ে ছিটিয়ে গেল সব জায়গায় পুরা পৃথিবীতে, যে পৃথিবীতে নতুন কি ঘটেছে। তখন এই জিন জাতিদের একটা দল যারা মূসা আলাইহিস সালামের প্রতি ঈমানদার ছিল, অর্থাৎ ইহুদি জিন জাতি, তাদের একটা দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কাতে কোরআন পাঠ করতে শুনলো। তিনি সূরা আর রহমান পাঠ করতেছিলেন ওই নামাজে, আর রহমান পাঠ করতেছিলেন, আর পিছনে জিন জাতিরা উপস্থিত হয়েছে, তারা এই কোরআন পাঠ শুনতেছিল। তো
কোরআন পাঠ যে জিন জাতিরা শুনতেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বুঝতে পেরেছিলেন। কিভাবে বুঝতে পেরেছিলেন? এই ব্যাপারে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি তাকে মাসরুক রাহিমাহুল্লাহকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ছেলে আব্দুর রহমান তিনি প্রশ্ন করলেন যে মান আযানান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল জিন লাইলাতান ইস্তামাউল কুরআন, জিন জাতিরা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরআন পাঠ শুনতেছে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে অবহিত করেছিল? তো মাসরুক রাহিমাহুল্লাহ বললেন, আমি তো তোমার বাবার কাছ থেকে শুনেছি যে তিনি বলেছেন যে আযানাতহুম বিহিম শাজারা, যে গাছ বৃক্ষ, যে গাছের পাশে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পাঠ করতেছিলেন সেই গাছ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবহিত করেছেন যে আপনার পিছনে জিন জাতি কিন্তু কোরআন শুনতেছে। তাহলে এটা মুজিজা, কারণ গাছপালা এরা সাধারণত কথা বলতে পারে না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি যে গাছের পাশে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেছিলেন, নামাজ আদায় করতেছিলেন, ফজরের সূরা আর রহমান পাঠ করতেছিলেন, এই পাঠটা জিন জাতি যে শুনতেছে এটা গাছে বলে দিয়েছিল যে আল্লাহ রাসূল আপনার পিছনে কিন্তু জিন জাতি আছে। তো তাহলে এটা মুজিজা যে সাধারণত গাছপালা কথা বলে না, কিন্তু এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গাছপালা কথা বলেছিল। এরপর পাথর, বিভিন্ন পাথর আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মক্কাতে ইন্নী লা আরিফু হাজারা কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন উবা'থ, যে মক্কাতে অনেক পাথর আছে তাদেরকে আমি চিনি যারা আমাকে নবুয়ত পাওয়ার পূর্বে সালাম দিত। তো পাথরে সালাম দেওয়া এটা এরা হলো জড় বস্তু। আমরা জানি জীব এবং জড় বস্তু দুই প্রকার, জীব এবং জড়। জীব যাদের প্রাণ আছে, মানুষ, তারপর জীবজন্তু, গরু, ছাগল, উট, দুম্বা, এরপর পশু পাখি যাদের জীবন আছে। আর জড় বলা হয় যাদের জীবন নাই, যেমন গাছপালা, এরপর পাথর, মাটি, পাহাড়, পর্বত ইত্যাদি। যদিও গাছের জীবন আছে, কিন্তু এটা জীববিজ্ঞানের পরিভাষায় এটাকে কি বলা হয়? জড় বস্তু। কারণ সে এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তরিত হতে পারে না। যে সকল বস্তু এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তরিত হতে পারে না, প্রাণ নেই, তাকে বলা হয় জড় বস্তু। তো পাথর জড় বস্তু। পাথর সালাম দিয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত পাওয়ার পূর্বে। তো এটা মুজিজা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটা ছিল মুজিজা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজার অন্যতম একটা মুজিজা হলো যে জাবের রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন, আসার পর খাবার চাইলেন যে আল্লাহ রাসূল আমাকে কিছু খাবার দেন। তখন তিনি কি করলেন? তাকে খাবার দিলেন শাতরা ওয়াসাকিত শাইর, যে শাইর মানে জব, গমের চেয়ে ছোট। এই জব গমের মতোই, গমের চেয়ে ছোট। এই জব এক অসাকের অর্ধেক। এক অসাক বলা হয় 60 সা, 60 সা কে এক অসাক বলা হয়। তো এর অর্ধেক হলে 30 সা, 30 সা। আর এক সা সমান সমান কতটুক? এক সা আড়াই কেজি, আড়াই কেজি কত? 2400 গ্রাম নাকি? এক মুদ 4 মুদ, এক সা সমান সমান 4 মুদ, এক মুদ সমান সমান 600 গ্রাম সমান সমান 2400 গ্রাম তথা আড়াই কেজি। তো আড়াই কেজিকে বলা হয় এক সা। তো এরকম 30 সা। তাহলে 30 গুণ আড়াই কত আসে? 30 দুগুণী 60 আর কত? 15, হ্যাঁ 75। তাহলে 75 কেজি খাবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 75 কেজি জব খাবার এই সাহাবীকে দিয়েছিলেন। দেওয়ার পর কি হলো? ফামাজাল আর রাজুলু ইয়াকুলু মিনহু আমরাতুহু ওয়া যাইফুহুমা হাত্তা কালা। তো এই ব্যক্তি এই 75 কেজি গম থেকে সর্বদা সে নিজে খেত, নিজের স্ত্রী খেত, এবং মেহমান যারা আসতো তারাও এখান থেকে খাবার বানিয়ে তিনি কি করতেন? খাওয়াইতেন। এভাবেই চলতে থাকলো। অর্থাৎ এটা কতদিন চলতে পারে? ধরুন 75 কেজি আটা, এটা কতদিন সাধারণত চলতে পারে?
75 কেজি আটা একদিনে একটা ফ্যামিলিতে 5-6 জন সদস্য হলে কতদিন চলবে? 1 কেজি কত, 1 কেজি লাগবে না 2 কেজি লাগবে দিনে? 1 কেজি, 1 কেজিতে হবে 3 বেলা খাবার? হ্যাঁ, 2 কেজির উপরে হবে। তা 2 কেজির উপরে যদি লাগে, 2.5 কেজি হিসেবে যদি ধরেন ওই হিসেব করে, তাহলে কতদিন? 30 দিন। তো 30 দিন যদি যায়, এই সাহাবী কি হলো, ফামা যালা রাজুলু ইয়াকুলু মিনহু ওয়া ইমরাআতুহু ওয়া যায়ফুহুমা হাত্তা কালা, এই ব্যক্তি সর্বদাই এই গম থেকেই খাওয়া দাওয়া করত, মেহমান আসলে এখান থেকে মেহমানদারি করত। এভাবেই চলতে থাকলো কতদিন এটা নাই, অর্থাৎ দীর্ঘদিন পর্যন্ত, দীর্ঘদিন, হাত্তা কালাহু, ততদিন পর্যন্ত চললো যতদিন পর্যন্ত না সে মেপে দেখলো। মানে এই সাহাবী যখন দেখলো যে যে এতদিন আগে থেকে এই খাবারটা পেয়েছি, পাওয়ার পর থেকে কন্টিনিউ চলতেছে, তো কন্টিনিউ চলতেছে, তা না জানি কত আছে, তখন তিনি কি করলেন, মেপে দেখলেন। মেপে দেখলেন তো স্বাভাবিক, তখন থেকে কি শুরু হয়ে গেল, কমা শুরু হয়ে গেল। যতদিন পর্যন্ত সে মেপে দেখে নাই ততদিন পর্যন্ত তিনি এই 75 কেজি গম থেকে বা জব থেকে তিনি খাবার খাইতেন। মেপে দেখলো, তারপর থেকে কমতে শুরু করলো, কমে গেল। তখন যখন শেষ হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, তখন তিনি বললেন, লাউলাম তাকিলহু লা আকালতুম মিনহু ওয়া লা কামা লাকুম, যদি তোমরা এটা মেপে না দেখতে তাহলে এখান থেকেই তোমরা খাবার খেতে এবং এটা স্থিরভাবে চলমান থাকত। তাহলে এটা বিরাট একটা মুজিজা এই সাহাবীর জন্য, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে প্রকাশ পাওয়া এটা বিরাট একটা মুজিজা, যে তিনি একটা নির্দিষ্ট পরিমাণ খাবার দিয়েছিলেন, কিন্তু এটাই কন্টিনিউ চলতো, এটা এই পরিবার যতদিন থাকতো বা যতদিন তারা মেপে না দেখতো ততদিন পর্যন্ত এই খাবারটা চলতে থাকতো। এটা হলো একটা অন্যতম মুজিজা, এটা সহিহ মুসলিমের হাদিস। এরপর আরেকটি উদাহরণ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে যে মুজিজা প্রকাশ পেয়েছিল তার অন্যতম একটা উদাহরণ হলো জাবের রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন যে মালিক রাদিয়াল্লাহু আনহুর মা, তিনি কানাত তুহদি লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি উক্কাতিন লাহা সামনা ফায়াতিহা বানুহা ফায়াসআলুনাল উদুম ওয়া লাইসা ইনদাহুম শাই ফাতামিদু ইলাল্লাযী কানাত তুহদি ফিহি লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাজিবি সামানা, যে আনাস রাদিয়াল্লাহু আনহুর মা উম্মে সুলাইম, তিনি সবচেয়ে বেশি মহিলাদের মধ্যে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করতেন তাদের অন্যতম একজন হলেন উম্মে সুলাইম। তো এই উম্মে সুলাইম তিনি কি করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা পাত্র, চামড়ার গোলাকৃতির একটা পাত্রে মধু পাঠাতেন, সামনান ঘি পাঠাতেন। তো সাধারণত যে পাত্রে, এই পাত্রগুলোকে ওক্কা বলা হয়, যে পাত্রে মধু এবং ঘি সংরক্ষণ করা হয়, চামড়ার গোলাকৃতির পাত্র, তাকে ওক্কা বলা হয়। তো এমন একটা পাত্রে তিনি ঘি পাঠাতেন। তো ঘি পাঠাইতেন, এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় তিনি কি পাঠাইতেন, ঘি পাঠাইতেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার পর তিনি তার সন্তানরা যখনই কি চাইতো তার কাছে, যখনই তার কাছে তরকারি চাইতো খাবার খাওয়ার জন্য, অর্থাৎ তরকারি, রুটির সাথে যে মিশ্রিত আলাদা যে তরকারি প্রয়োজন হয়, সেই তরকারি যখনই তারা চাইতো তখনই তিনি কি করতেন, এই পাত্রের কাছে যেতেন। এই পাত্র থেকে তখনই তাদেরকে কি করতেন, তাদেরকে এই ঘি এনে দিতেন। এটা কন্টিনিউ চলতেছিল। ফাতাজিদু ফিহি সামনা, তখন তিনি সেখানে এই পাত্রে সর্বদাই ঘি পেতেন। তাহলে এটা একটা অন্যতম একটা মুআজিজা, অন্যতম একটা কারামত, যে তিনি যে পাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘি পাঠাতেন সেই পাত্রে পরবর্তীতে সর্বদা ঘি পেতেন, এবং এই ঘি থেকে তিনি তার সন্তানদেরকে খাবার খাওয়াতেন। এরপর মুআজিজার অন্যতম একটা মুআজিজা হলো
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, এটা সহিহ বুখারী মুসলিমের হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বাইতুল্লাহ সালাত আদায় করতেছিলেন, আর আবু জাহেল তার সাথীদেরকে নিয়ে বসা ছিল। তখন সে বলল যে গতকালকে একটা উট জবাহ করা হয়েছে, তো সেই উটের যে নাড়ি ভুঁড়ি আছে এগুলি এনে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর রাখো, সে যখন নামাজে সিজদা করবে তখন তোমরা মাথার উপর রাখো। তখন এই যে যে দরবারে, আবু জাহেলের দরবারে যারা বসা ছিল তাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম ব্যক্তি, সেই নিকৃষ্টতম ব্যক্তি হলেন উকবাত ইবনে আবি মুঈত। এই উকবাত ইবনে আবি মুঈত গিয়ে ওই নাড়ি ভুঁড়ি নিয়ে আসলো, আনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর রাখলো। সিজদায় যখন গেলেন তখন মাথার উপর রাখলো। এটা দেখে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি দৌড়ে আসলেন। দৌড়ে আসার পর তিনি এই নাড়ি ভুঁড়ি সরালেন, মাথার উপর থেকে নাড়ি ভুঁড়ি সরালেন। সরানোর পর এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন কুরাইশদের উপর 3 বার। কুরাইশদের উপর দোয়া করলেন, আল্লাহুম্মা আলাইকা বি আবি জাহল ওয়া উতবা ইবনে রবিয়া ওয়া শাইবা ইবনে রবিয়া ওয়া ওয়ালিদ ইবনে উকবা ওয়া উমাইয়া ইবনে খালফ উকবা ইবনে আবি মুঈত ওয়া যাকারা সাবি'a। সপ্তম একজন ব্যক্তির নাম উল্লেখ করেছেন, রাবি বলতেছেন আমি তার নাম মুখস্থ করি নাই। তো এইভাবে তিনি 7 জন, উকবা ইবনে আবি মুঈত, উমার ইবনে ওয়ালিদ, তাহলে সপ্তম ব্যক্তি হবে এখানে সহিহ বুখারীর riwayate উমার ইবনে ওয়ালিদ। তো এই 7 জন ব্যক্তির উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া দিলেন। বদদোয়া দেওয়ার পর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ফাওয়াল্লাহি লাকাদ রাআইতুহুম সারআ ইয়াউমা বদর, যে আমি বদর যুদ্ধের সময় দেখেছি এই সকল ব্যক্তি যাদের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া দিয়েছিলেন তাদেরকে নিহত অবস্থায় পড়ে রয়েছে। তারা প্রত্যেকেই এই 7 জন যাদের বিরুদ্ধে বদদোয়া করেছিলেন প্রত্যেককেই দেখলাম বদর যুদ্ধের ময়দানে নিহত অবস্থায় পড়ে রয়েছে। অর্থাৎ এরা সবাই ছিল কুরাইশদের বড় নেতৃস্থানীয় ব্যক্তি। এদের মধ্যে থেকে 24 জন নেতা এই বদর যুদ্ধে নিহত হয়। তাদের মধ্যে এই 7 জন যাদের নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছিলেন ওই দিন বদদোয়ার সময়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া কবুল হয়েছিল এই সকল ব্যক্তিদের উপর। এটা একটা অন্যতম মুজিজা যে এরা পরবর্তীতে কদ সহিবু ইলাল কলিবি বদর সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া উতবি আসহাবুল কলিব লানা, যে এই সকল এই 7 জন ব্যক্তিকে এদেরকে বদর যুদ্ধের একটা কূপে নিক্ষেপ করা হলো। নিক্ষেপ করার পর তিনি বললেন উতবিয়া আসহাবুল কলিব লানা, এই কূপের অধিবাসীদের উপর আল্লাহর লানত পেয়ে বসেছে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে আগে বদদোয়া করেছেন সেই বদদোয়ার কারণে তাদের আজকে এই দশা হয়েছে। তাহলে এটা মুজিজা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল হয়েছিল। এরপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, এরকম এটার মতোই একটা ঘটনা যে আবু জাহেল সে শপথ করলো যে আজ যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাই এই বাইতুল্লাহ সালাত আদায় করতে, তাহলে অবশ্যই লা উফিরান্না ওয়াজহাহু ফিত তুরাব, আমি তার চেহারাকে মাটিতে মিশিয়ে দেব, অর্থাৎ থেতলে দেব, তার মাথাকে আজকে আমি মাটিতে থেতলে দেব, পাথর দিয়ে থেতলে দেব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেছিলেন, আবু জাহেল আসলো। আসার পর সে মনে করলো যে তার মাথা আজকে থেতলে দেবে, এই কারণে সে সামনে আগিয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল। তখন ফামা ফুজিআহুম মিনহু ইল্লা হুয়া ইয়ানকুস আলা আকিবে, তখন তার সাথীরা দেখলো যে সে একটু পরেই আবার পিছিয়ে হটা শুরু করছে। অর্থাৎ আবু জাহেল সে যে মাথা থেতলে দেওয়ার জন্য গিয়েছে, সে কিছুক্ষণ পরে দেখতেছে যে পিছু হটতেছে। তখন লোকজন তাকে জিজ্ঞাসা করলো কারণ কি? তখন সে বলল, ইন্না বাইনি ওয়া বাইনাহু লাখান্দাকা মিন নার ওয়া হাওলান ওয়া আজনিহা, যে আমি দেখতে পেলাম আমার মাঝে আর তার মাঝে আগুন। অর্থাৎ অন্যরা কেউ দেখে নাই, আবু জাহেলই দেখছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে তার কাছে পৌঁছানোর আগে সে আগুন দেখতে পেল, আগুনের একটা খন্দক মানে কূপ, সে আগুন জ্বলতেছে একটা কূপের মধ্যে, গর্তের মধ্যে আগুন জ্বলতেছে।
এরপর ওয়াহাউলা ওয়া আজনিহা, এবং ভয়ঙ্কর ব্যক্তিদেরকে দেখলাম, ওয়া আজনিহা পাখা বিশিষ্ট, ভয়ঙ্কর কিছু লোক পাখা বিশিষ্ট, এদেরকে আমি এই আগুনের মধ্যে দেখতে পেলাম। অর্থাৎ এরা ছিলেন ফেরেশতারা। যে ফেরেশতারা যদি সে এগিয়ে যেত, সামনে এগিয়ে যেত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউদানা মিন্নি লাখতাতাফাতুল মালাইকাতু উযওয়া উযওয়া, যদি সে আমার দিকে এগিয়ে আসতো তাহলে ফেরেশতাগণ তার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গকে বিচ্ছিন্ন করে ফেলত। তাহলে এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা অন্যতম মুআজিজা, যে তিনি সালাত আদায় করতেছিলেন, ফেরেশতাগণ পাহারা দিয়েছিলেন, আগুনের একটা গর্ত তৈরি হয় সেখানে, এবং এখানে আগুন জ্বলতে থাকে। এটা শুধু আবু জাহেল একাই দেখতে পায়, এবং এর মধ্যে ফেরেশতাদেরকে ভয়ঙ্কর রূপে দেখতে পায়, যে তারা প্রস্তুত নিয়ে আসে আবু জাহেল অগ্রসর হলে তাকে টুকরো টুকরো করে ফেলবে। তাহলে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটা মুআজিজা। সুতরাং যেই ব্যক্তির হিফাজতের দায়িত্ব আল্লাহ তাআলার, এবং যেই ব্যক্তির হিফাজতের দায়িত্বে ফেরেশতাগণ রয়েছেন, সেই ব্যক্তিকে কখনোই হত্যা করা সম্ভব না। মক্কার কুরাইশরা বহুবার চেষ্টা করেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। এরপর আরেকটি উদাহরণ, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, লাকাদ রাআইতু ইয়াউমা উহুদ আন ইয়ামিনি রাসূলিল্লাহ ওয়া আন ইয়াসারিহি রাজুলাইন আলাইহিমা থিয়াবুম বীর ইউকাতিলানি আনহু কাআশাদ্দিল কিতাল মা রাআইতুহুমা ক্বাবলু ওয়ালা বা'দ, ইয়ানি জিবরিল ওয়া মিকাইল। যে আমি উহুদ যুদ্ধের সময় আমি দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান পাশে এবং বাম পাশে সাদা পোশাক বিশিষ্ট দুইজন ব্যক্তি যুদ্ধ করতেছে, যাদেরকে আমি ইতিপূর্বে কখনো দেখি নাই এবং পরবর্তীতেও আমি কখনো দেখি নাই। অর্থাৎ জিবরিল এবং মিকাইল আলাইহিস সালাম, তারা দুইজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান পাশে এবং বাম পাশে থেকে যুদ্ধ করেছিলেন। তাহলে এটা একটা মুআজিজা যে ফেরেশতাগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থাকতেন, বিভিন্ন সময় প্রয়োজনে তারা তাকে সাহায্য সহযোগিতা করতেন। এরপর আরেকটি উদাহরণ হলো সহিহ বুখারীর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, খয়বার যখন বিজিত হয় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি বিষ মিশ্রিত একটি ছাগল, ভুনা ছাগল তাকে উপহার দেওয়া হয়, হাদিয়া দেওয়া হয় খাওয়ার জন্য। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইহুদিদের সবাইকে জড়ো করতে, যে তোমরা ইহুদিদের সবাইকে জড়ো করো এখানে। কারণ খয়বারটা এটা ছিল ইহুদিদের ঘাঁটি, অসংখ্য দুর্গ ছিল ইহুদিদের। তো এই ইহুদিদেরকে জড়ো করা হলো। এরপর জড়ো করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কয়েকটা জিজ্ঞাসা করলেন, যে তোমরা, আমি কয়েকটা প্রশ্ন করব, তোমরা প্রশ্নের সঠিক উত্তর দিবা। যদি মিথ্যা বলো তাহলে আমি বলে দিতে পারবো যে তোমরা মিথ্যা বলেছো। তখন প্রশ্ন করলেন যে মান আবুকুম, তোমাদের পিতাকে। তখন তারা তাদের যে পিতা, সেই পিতার নাম না বলে অন্য একজন পিতার নাম বলছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাযাবতুম বাল আবুকুম ফুলান, তোমরা মিথ্যা বলেছো, বরং তোমাদের পিতা অমুক। তখন তারা বলল, সদাক্তা অবারার্তা, হ্যাঁ আপনি সত্য বলেছেন। এই হলো ইহুদিদের স্বভাব। এরপরে আবার প্রশ্ন করলেন যে মান আহলুন নার, জাহান্নামে কারা থাকবে। তখন ইহুদিরা বলল, নাকুনু ফিহা ইয়াসীরা, আমরা কিছুদিন জাহান্নামে থাকব, তবে সুম্মা তাখলুফুনানা ফিহা, কিন্তু এরপরে তোমরা স্থায়ীভাবে বসবাস করবে। অর্থাৎ মুসলিমরা, যে আমরা ইহুদিরা কিছুদিন থাকবো, যেহেতু কয়েকদিন আমরা কি করেছিলাম, ওই যে মুসা আলাইহিস সালামের সময় কিসের পূজা করেছিল, গোবৎসের পূজা করেছিল না। তো ইহুদিরা মনে করে ওই গোবৎসের পূজা করার কারণে আমাদেরকে কিছুদিন জাহান্নামে শাস্তি দেওয়া হবে, কিন্তু এরপরে মুসলিমরা চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে, নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মিথ্যা বলেছো, আমরা কখনোই জাহান্নামে চিরস্থায়ী হব না। এরপর প্রশ্ন করলেন যে হাল জাআলতুম ফি হাযিহি শাতা সুম্মা, তোমরা কি এই যে বোনা করা ছাগল উপহার দিয়েছো, এই বোনা করা ছাগলে কি বিষ মিশিয়েছো। এটা হলো মূল পয়েন্ট, কারণ ইহুদিরা আসলে এটা বিষ মিশিয়ে হাদিয়া দিয়েছিল। তখন তারা স্বীকার করলো যে হ্যাঁ আমরা বিষ দিয়েছিলাম।
ক্বালা ফামা হামালাকুম আলা যালিক ক্বালা আরাদতা ইন কুনতা কাযাবা নাস্তারিহু মিনকা ওয়া ইন কুনতা নাবিয়্যা লাম ইয়াদুর। যে আমরা এটা পরীক্ষা করতে চেয়েছিলাম, আপনি যদি মিথ্যাবাদী হন তাহলে আমরা আপনার থেকে মুক্তি পাব, আর যদি আপনি সত্যবাদী হন, নবী হন, এটা আপনার কোনো ক্ষতি করবে না। তো এই কারণে আমরা বিষ মিশিয়েছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যে বিষ মিশানোর বিষয়টা জানতে পারলেন, এটা তার মুআজিজা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটা মুআজিজা। এই ঘটনা অন্যভাবে বর্ণিত হয়েছে যে ইহুদিদের একজন মহিলা, তার নামও জাইনাব ছিল। জাইনাব তিনি এই বিষ মিশ্রিত একটা ছাগল উপহার দেন। উপহার দেওয়ার পর তারপর এখান থেকে কিছু কিছু সাহাবী খেয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও একটা রানের অংশ, যেহেতু তিনি রানের মাংস ভালোবাসতেন এবং ইহুদি মহিলা এখানেই বেশি বিষ মিশিয়েছিল, প্রচুর পরিমাণে বিষ এই রানের মাংসে মিশিয়েছিল। তো তখন তিনি এটা একবার কামড় দিয়েছিলেন, দেওয়ার পর চাবানো অবস্থায় তিনি বুঝতে পারলেন এটাতে বিষ আছে। কিন্তু এর আগেই একজন সাহাবী তিনি এটা খেয়েছিলেন, বিশির বিন বারা ইবনে মারুর। বিশির বিন বারা ইবনে মারুর সাহাবী তিনি খেয়েছিলেন, তিনি মারা গিয়েছিলেন, অর্থাৎ কয়েকদিন পর তিনি মারা গিয়েছিলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তিনি এই বিষ প্রতিক্রিয়া তার মাঝে মধ্যে উঠত, তিনি এই বিষের বেদনায় তিনি জর্জরিত হতেন মাঝে মধ্যে। আর বিশির বিন বারা ইবনে মারুর রাদিয়াল্লাহু আনহু যখন মারা গেলেন, তখন এই মহিলাকে কিসাস হিসেবে তাকে হত্যা করা হয়। প্রথমে ছেড়ে দেওয়া হয়েছিল, তাকে হত্যা করা হয় নাই, কারণ সাহাবাগণ বলেছিলেন হে রাসূল আমরা হত্যা করব কিনা, তখন তিনি বলেছিলেন না। কিন্তু পরবর্তীতে যখন এই সাহাবী মারা গেছে, তখন কিসাস হিসেবে এই মহিলাকে হত্যা করা হয়েছিল। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজার যে সকল ঘটনা, তার মধ্যে অন্যতম হলো জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নাজদের দিকে যুদ্ধে গিয়েছিলেন। যুদ্ধে যাওয়ার পর তিনি একটা গাছের নিচে আশ্রয় গ্রহণ করেছিলেন, একটা গাছের নিচে আশ্রয় বিশ্রাম নিয়েছিলেন, ঘুমিয়েছিলেন, আর তিনি তার তলোয়ারটা গাছের সাথে লটকিয়ে রেখেছিলেন। গাছের সাথে লটকিয়ে রেখে তিনি ঘুমিয়েছিলেন। ঘুমানোর পর এক ব্যক্তি আসলেন, ওই কাফেরদের এক ব্যক্তি আসলেন, তিনি অপেক্ষায় ছিলেন কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা যায়। তো সেই হিসেবে তিনি কি করলেন, যখন সুযোগ পেলেন, দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে রয়েছেন, তখন দ্রুত এসে তার তলোয়ারটা গাছ থেকে নামালেন। নামানোর পর এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাক করলেন। তিনি এই তলোয়ারটা বের করলেন, খাপ থেকে বের করে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, মাইয়ামনাউকা মিন্নি, আমার থেকে আপনাকে কে বাঁচাবে, কে রক্ষা করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বললেন আল্লাহ, আল্লাহ বাঁচাবে। এই কথা বলার পর ফাশামাহু সুম্মা ক্বাদা, এই লোক তখন তিনি তার তলোয়ার নিজে থেকেই গুটিয়ে আবার ওই খাপে ভরে রাখলেন, ভরে আবার বসে পড়লেন। অর্থাৎ এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছায় এই ব্যক্তিটা ওই তলোয়ার আর ব্যবহার করার সাহস পায়নি, ব্যবহার করতে পারেন নাই, তিনি ওই তলোয়ারটা আবার নিজের এই খাপের মধ্যে আবার ঢুকিয়ে বসে পড়লেন। তখন আশেপাশের সাহাবারা তারা চলে আসলেন এবং তাকে ছেড়ে দিয়েছিলেন, তার বিচার করেন নাই। যদিও এটা যুদ্ধের অঞ্চল, যুদ্ধের অঞ্চলের নিয়ম হলো এখানে কারো নিরাপত্তা নাই, অর্থাৎ কাফের যাকেই পাওয়া যাবে, যেখানে যুদ্ধ ঘোষণা হয়ে গেছে সেখানে কাফেরদেরকে যাদেরকেই পাওয়া যাবে সেখানে হত্যা করতে হবে। আর এমনি যুদ্ধ ঘোষণা না হলে তখন নিয়ম হলো মুসলিম রাষ্ট্রে তারা কর দিয়ে, ট্যাক্স দিয়ে বসবাস করবে। আর যুদ্ধ ঘোষণা হলে কারো নিরাপত্তা নেই, তখন তাদেরকে হত্যা করতে হবে। কিন্তু এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে হত্যা করেন নাই, তাকে ছেড়ে দিয়েছিলেন। তাহলে এখানে যে মুআজিজাটা প্রকাশ পেল যে আল্লাহর নাম শোনার পর এই ব্যক্তি আর তলোয়ার ব্যবহার করতে পারে নাই, বরং নিজ থেকেই তলোয়ারটা আবার খাপে ভরে ফেলেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অন্যতম মুআজিজা। এরপর আরেকটি উদাহরণ হলো আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে একজন নাসরানি ব্যক্তি, খ্রিস্টান ব্যক্তি, এটা দুইভাবে বর্ণিত হয়েছে। তো আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন একজন খ্রিস্টান ব্যক্তি ইসলাম গ্রহণ করেন
ইসলাম গ্রহণ করার পর সূরা বাকারা এবং সূরা আল ইমরান মুখস্থ করেন এবং তিনি লিখতে জানতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তিনি ওহী লিখতেন। এটা বিরাট একটা মর্যাদা যে কোনো এক খ্রিস্টান ব্যক্তি ভিন্ন ধর্মী ইসলাম গ্রহণ করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহীর লেখক হবে, এটা বিরাট একটা মর্যাদা। এই ব্যক্তি সূরা বাকারা আল ইমরান মুখস্থ করেছিল এবং তিনি লিখতেন। এরপর পুনরায় আবার খ্রিস্টান হয়ে যায়। খ্রিস্টান হয়ে যাওয়ার পর তখন সে প্রচার করলো, মিথ্যা রটালো যে মা ইয়াদরি মুহাম্মদ ইল্লা মা কাতাবতু লাহু, মুহাম্মদ শুধু ততটুকুই জানে যতটুকু আমি লিখে দিয়েছি তাকে, এর বাইরে সে কিছু জানে না। অর্থাৎ সে মিথ্যা অপবাদ খ্রিস্টানদের মাঝে ছড়ালো। ছড়ানোর পর ফামাতাহুল্লাহ, আল্লাহ তাআলা তার মৃত্যু দিলেন। মৃত্যু দেওয়ার পর ফাদাফানুহু ফাআসবাহা ওয়া ক্বাদ লাফাযাতুহুল আরদ, তখন তারা দাফন করলো, খ্রিস্টানরা তাদের নিয়ম অনুযায়ী তাকে দাফন করলো। দাফন করলো, সকালে গিয়ে দেখে যে লাশটা আবার ওই মাটির উপরে বসে রয়েছে। অর্থাৎ তারা মাটির নিচে যে দাফন করছে, দাফন করার পর সকালে এসে দেখে আবার লাফাযাতুহুল আরদ, জমিন তাকে গ্রহণ করে নাই, উপরে নিক্ষেপ করেছে। অর্থাৎ সেই জমিনে কবরের উপরে উঠে রয়ে গেছে লাশটা। তখন তারা বলল যে মুহাম্মদ এবং তার সাথীরা আমাদের এই সাথীর লাশ কবর থেকে তুলে ফেলেছে। তখন আবার বেশি গভীর করে আবার দাফন করলো। দাফন করার পর পরের দিন আবার দেখে যে লাশটা আবার ওই কবরের উপর রয়ে গেছে, অর্থাৎ মাটি তাকে গ্রহণ করেন। তখন তারা মনে করলো যে মুহাম্মদ এবং তার সাথীরা মনে হয় সে মুরতাদ হওয়ার কারণে তাকে পুনরায় আবার কবর থেকে তুলে রেখেছে। তখন আবার আরো বেশি গভীর করে তখন তারা আবার কবরস্থ করে। পরের দিন আবার দেখে যে মাটির উপরে রয়েছে। তখন তারা বুঝতে পারলো যে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদদুয়ার কারণে, এবং তখন তারা তাকে এইভাবে ছেড়ে দিয়ে চলে যায়। তো এখানে মুজিজা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যা অপবাদ দেওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে এই শাস্তি দিয়েছিলেন যে মাটি তাকে গ্রহণ করে না। তাহলে আজকের আলোচনায় আমরা অনেকগুলি মুজিজা জানলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে অসংখ্য অগণিত মুজিজা প্রকাশ পেয়েছিল। তার মধ্যে আমরা কয়েকটা উদাহরণ জানলাম। আর মুজিজার সংজ্ঞা আমরা জানলাম, মুজিজা বলা হয় যে সকল অলৌকিক ঘটনা নবী রাসূলগণের মাধ্যমে প্রকাশ পায় আল্লাহ তাআলার ইচ্ছায়, সেটাকে মুজিজা বলা হয়। আর যে সকল অলৌকিক ঘটনা মুমিন বান্দাদের মাধ্যমে প্রকাশ পায় আল্লাহ তাআলার ইচ্ছায়, এটাকে কারামত বলা হয়। এটাও সত্য। এরপর আরেক প্রকার হলো অলৌকিক ঘটনা, যেটা শয়তানদের মাধ্যমে ঘটে, জাদুকরদের মাধ্যমে ঘটে, সেটাকে জাদুবিদ্যা বলা হয়। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে সকল মুজিজা দেওয়া হয়েছিল এর মাধ্যমে আমাদের ঈমানকে আরো বৃদ্ধি করার তৌফিক দান করেন। আমিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।